আমার চোখ কান মাথা হাঁটা সবটাই চলে। আমি প্রথমেই বলি মালদার মানুষকে আমি অভিনন্দন জানিয়ে বলবো, যখন এসআইআর শুরু হয়েছিল সব মানুষকে লাইনে গিয়ে দাঁড়াতে হয়েছিল, তখন কিন্তু তৃণমূল কংগ্রেসের BLA 1 আর BLA 2 ছাড়া আর তৃণমূল কংগ্রেসের ক্যাম্প ছাড়া আর কিন্তু কেউ রাস্তায় ছিলেন না। অন্য দলগুলো নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিলেন, কাউকে কোনো সাহায্য করেননি। আর আজকে ভোটের সময় ভোটকে সামনে রেখে, হ্যাঁ ক্ষোভ থাকা স্বাভাবিক, আপনাদের অনেকের নাম বাদ দিয়েছে আমি জানি। মালদায় নাম বাদ দিয়েছে, মুর্শিদাবাদে দিয়েছে, উত্তর দিনাজপুরে দিয়েছে, বসিরহাটে দিয়েছে, আমার ভবানীপুরে 40,000 লোকের নাম বাদ দিয়েছে। এগুলো পরিকল্পনা করে করেছে বিজেপি। সেই জন্যেই আমি রাস্তায় বসে যেমন ধর্ণা দিয়েছি, আমি সুপ্রিম কোর্টে গিয়ে কেসও করেছি এবং নিজে ফাইটও করেছি। এবং তাই মনে রাখবেন, আজকে যদি 42 লক্ষ লোকের দাম বেরিয়ে থাকে 40 লক্ষ, এখন জানি না কত হয়েছে আপডেট, 22 লক্ষ লোকের নাম কিন্তু উঠেছে। এর জন্য কারো কোনো কৃতিত্ব নেই। আর বাদ বাকি যেটুকু বাকি আছে, যাদের নাম এখনো ওঠেনি, ডিলিট হয়েছে, তাদের বলবো আপনারা দরখাস্ত করুন। সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে, আপনারা অ্যাপিল করুন। দয়া করে পার্টির পক্ষ থেকে কোনো জাজেদের কাছে কোনো পলিটিক্যাল পার্টি গিয়ে আক্রমণ করবেন না, এটা আপনাদের আমি স্ট্রংলি বলে দিচ্ছি। আজকে আপনাদের জন্য বাংলায় বদনাম হবে। বিজেপির দালাল কিছু দল, বিজেপির টাকায় চলে, কেউ বা হায়দ্রাবাদ থেকে উড়ে আসে, বিহারে ভোট কাটারির দল, বিজেপি জেতানোর দল সংখ্যালঘুদের কানে এসে মন্ত্র দেয় যে আমরা তোমাকে সাপোর্ট দেব, আমি সংখ্যালঘুদের জন্য লড়ছি। সংখ্যালঘুদের জন্য লড়লে যখন পরিযায়ী শ্রমিকরা বাইরে মার খায়, তখন ঠোঁটে কি লুকোপ্লাস্টার লাগিয়ে বসে থাকো? যখন এসআইআরে মানুষের নাম বাদ যায়, তখন কি করো? কাঁচা কলা খাও না বিজেপির পাকা কলা খাও? আর কংগ্রেস দল ভোট আসলে ময়দানে, আর নির্বাচনে লোকসভাতে তোমাদের দুটো সিট, একটা বিজেপি আর একটা কংগ্রেস, ভাগাভাগি করে। আমাদের নেই। তা সত্ত্বেও কিন্তু মালদার উন্নয়ন আমরা বাদ দিইনি। আমার ক্ষমতা ইলেকশন কমিশন কেড়ে নিয়েছে। বিজেপির কথায় ইলেকশন কমিশন বাংলাটাকে সর্বনাশ করে দিয়েছেন। ডেভেলপমেন্টের কাজ বন্ধ হয়ে গেছে। আর একটা লোক আছে হাদা ভোদা, দেশটাকে সর্বনাশের পথে নিয়ে গেছে। একজন নরেন্দ্র মোদী আর একজন অমিত শাহ। এদের কোনো দিন ক্ষমা করবেন না। এরা দাঙ্গা করে মানুষ মেরে ক্ষমতায় এসছে। এত মিথ্যে কথা বলে, মিথ্যের ফুলঝুরি। গ্যাস বেলুনের গ্যাস পুড়িয়ে যায় এদের মিথ্যে শুনতে শুনতে। হ্যাঁ, আপনার মনে ক্ষোভ থাকতে পারে, আমি আপনার মনের ক্ষোভের সাথে একমত। আপনাদের অনেক নাম বাদ দিয়েছে, তার জন্য চেষ্টা করতে হবে। আমার এলাকায় তো অনেক নাম বাদ দিয়েছে, চেষ্টা করতে হবে বিজেপির এই খেলা বন্ধ করবার জন্য। আজকে আমাদের এখানে সব পরিবর্তন করে দিয়েছে। আমি একা মানুষের সাথে ঘুরে বেড়াচ্ছি, সবাইকে পরিবর্তন করে দিয়েছে। কিন্তু মনে রাখুন, আমাকে পরিবর্তন করতে পারবে না। তার কারণ আমার মানুষ
আমার মা, আমার ভাই, আমার বোনেদের প্রতি আমার বিশ্বাস আছে, আমার ভরসা আছে, আমার আস্থা আছে। বিজেপি হচ্ছে একটা নির্লজ্জের দল, একটা ভোট কাটারির দল, একটা অত্যাচারী দল, একটা স্বৈরাচারী দল, একটা দুর্নীতির দল, চোর ডাকাতের দল। এজেন্সি দিয়ে সবার বাড়ি ভোটের আগে রেড করছে। ফার্স্ট তোমার গদ্দারদের বাড়ি রেড করো, যারা কয়লার টাকা তোমাকে দেয়, যারা কয়লার টাকা থেকে শুরু করে স্মাগলিং এর টাকা তোমার দিল্লির বাড়ি থেকে দিয়ে আসে, আগে